বুধবার সকাল 11:30 নাগাদ একটি ডাম্পার লরি বহরমপুর থেকে কান্দির দিকে দুরন্ত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি স্কুটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। স্কুটিতে থাকা তিনজনই ঘটনাস্থলে মৃত্যু হয়। উত্তেজিত জনতা পথ অবরোধ বিক্ষোভ দেখাতে শুরু করে। কান্দি ও বহরমপুর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা গিয়েছে, বড়োয়া অন্তর্গত গোপীনাথপুর গ্রামের বাসিন্দা হাসানুর রহমান তার স্ত্রী নেহেরুন্নেসা বিবি ওরফে সীমা খাতুন এবং 8 বছরের বাচ্চা রাহাত শেখ নিয়ে স্কুটি মোটর বাইকে করে বহরমপুর থেকে কান্দি বড়োয়ার দিকে যাচ্ছিল। বহরমপুরের চারাতলা মোড়ে একটি ডাম্পার গাড়ি পেছন দিক থেকে স্কুটিতে ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনাস্থলে বাচ্চা সহ পরিবারের 3 জনই মর্মান্তিকভাবে মৃত্যু হয়। এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়ে, ঘাতক লরিটিকে আটকে রেখে বিক্ষোভ শুরু করে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর হাসপাতালে পাঠায়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। হচ্ছে এই বাইক নিয়ে ফ্যামিলি সহ ওরা বড়ুয়ার ওরা বাড়ি যাচ্ছিলো, ডাম্পার হাই স্পিডে ছিল, ওরা আটকাতে পারেনি, ডাইরেক্ট মেরে ওকে মাটির সঙ্গে গুঁজে পড়ছে। এটাতে ওদের কোনো দোষ না, ডাম্পার চালাচ্ছে মালিকরা 16 বছর 15 বছর ছেলে থেকে গাড়ি কেন দেবে বিনা লাইসেন্সে? এটা পুরো প্রশাসনের ভুল। ওরা বাইকের জন্য 500 টাকা ফাইন মারছে, কিন্তু ডাম্পারে যাদের লাইসেন্স নেই তারা ডাম্পারটা চালাচ্ছে কী করে? ওভারলোডের জন্য ওদের কাছে টাকাটাই বড়ো, মানুষের জানটা না। কি চাইবো এখন? আমরা চাইছি ড্রাইভার আর মালিক আসুক, আমরা ড্রাইভার দুটোকে চাই। আমার রাহুল বহরমপুর থেকে কান্দি দিকে যাচ্ছিল মোটরসাইকেল বাইক, তার পেছন আসছিল আপনার ডাম্পার। এসে ডাম্পার এসে ধরেন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্যাসেঞ্জারের মোটরসাইকেলের গাড়িতে মারে, দিয়ে মারার পরে 3 জনে ধরে মারা যায়। হ্যাঁ, দুজনেই কান্দি দিকে যাচ্ছিল। হ্যাঁ, ডাম্পার পেছনে ছিল, ডাম্পার পেছনে ছিল, পেছন থেকে এসে ধরেন ওকে অ্যাক্সিডেন্ট করে স্কুটিওয়ালাকে। আর রেলগেট থেকে এই চেকপোস্ট অবধি এত স্পিডে গাড়ি যাচ্ছে, তা সেই গাড়ির মধ্যে যে রাস্তায় যান চলাচল করবে, কোনো লোকজন যাতায়াত করবে সেটা পারছে না। ওর জন্য আমাদের বাম্পার চাই, আর ওভারলোড যেটা চলছে সেটা বন্ধ হয়। আমার নাম জাহাঙ্গীর শেখ। হ্যাঁ, রাস্তা এখন অবরোধ চলছে। প্রশাসন হ্যাঁ, প্রশাসন যদি কথা দেয়, আমাদের প্রতিশ্রুতি যদি রাখে, রাস্তায় আমাদের বাম্পারের দরকার আছে, গাড়ি যাতে স্পিড কমে সেই ব্যবস্থা আমরা চাই। রেলগেট থেকে চেকপোস্ট অব্দি এত স্পিডে গাড়ি যাচ্ছে, সে গাড়ির সামনে কেউ দাঁড়াতে পারবে না। হ্যাঁ, আমার নাম জাহাঙ্গীর শেখ, বাড়ি আমার কান্দিবান্ধা। আমরা মেন রোডের সামনে দোকান করি, কিন্তু সে দোকানে যে থাকবো তার দোকানে থাকতেই ভয়ঙ্কর ব্যাপার। তার ভিতরে কোনো কিছুটাই পালন করা হয়নি। আজকের দুর্ঘটনায় তো দেখতে পেলেন 3টে লাশ পড়ে আছে। এর আগেও পরিবর্তে এরকমই একটা সেম ঘটনা হয়েছিল। আমাদেরকে পুলিশ প্রশাসন এখানে বুঝিয়ে গেছে যে এর পুরা দায়িত্ব আমরা লিছি, যতটুকু আমরা পারি ততটুকুই করব, সে বলে আমাদেরকে সব বুঝিয়ে দিয়ে গেছিল, কিন্তু তার পরিবর্তে কিচ্ছু করা হয়নি। আজও সেম ওই কেসই হলো, তারপরেও পুলিশ এই কথাই বলছে যে এর দায়িত্ব আমরা লিছি। তাহলে আমরা এরকম বারবার এই দুর্ঘটনা হবে আর আমরা কত সহ্য করব? এখানে যে আজকের দাবিটা হচ্ছে, এই রাস্তাঘাটে যেভাবে ডাম্পারগুলো চলছে ওভারলোড, পুলিশে কি করছে 500 টাকা লিছে, যে সে গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা চাইছি এই 500 টাকার বিনিময়ে গাড়িগুলোকে না ছাড়া হোক, সেটা তাদের ওপরে তারা যেহেতু ওভারই করছে তাদেরকে ফাইন করা হোক, সেই সবগুলো বন্ধ করা হোক। আর এই যে রাস্তার ধারে বালি পড়ছে, রাস্তার ধারেই হচ্ছে, তাহলে সেই সবগুলোকে বন্ধ করা হোক। রাস্তার ধারে সব ব্যবসা করছে, রাস্তার ধারে মাল ফেলে থুয়ে যাচ্ছে, রাস্তার ধারে মাটি ঢিপ করে রেখেছে। আমাদের যতক্ষণ ফাইসালা না হবে ততক্ষণ চলবে। আমার নাম জসিমউদ্দিন, বাড়ি উদয়চাঁদপুর। গাড়ি চালাচ্ছে, ওভারলোড করছে, ঠিক আছে, আর মানুষের তো কোনো প্রাণের কোনো পরোয়াই নাই। যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এইভাবে পুলিশ প্রশাসন ঠিক করে না করে তা কি করে হবে? পুলিশকে চাকরি এইভাবে প্রায় আজকে যে দুর্ঘটনাটা কিভাবে হলো, মানে কে কোন দিকে যাচ্ছে? লরিটা এসে ডাইরেক্ট মেরে দিয়েছে। আমরা তো পরবর্তীতে এসেছি। কে কোন দিকে যাচ্ছিল বলো? এ বহরমপুর থেকে কান্দি থেকে যাচ্ছিল, স্কুটি যাচ্ছিল, ইও যাচ্ছিল। এখানে আমরা কেউ কোথাও যাচ্ছি না এখন। স্কুটি যাচ্ছিল, তোমার এই ডাম্পারে যাচ্ছিল। কে জানে কে কোন দিকে যাচ্ছিল? আমি